এবারে বিপিএল নিয়ে প্রথম থেকেই চরম নাটকীয়তা চলছিল। শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা এটা নিয়েও সন্দেহ ছিল। তবে সকল সংশয় কাটিয়ে অবশেষে বিপিএল স্বমহিমায় মাঠে ফিরছে এবং 12তম আসরটা অন্য সকল আসর থেকে আরও বেশি জমজমাট ও প্রাণবন্ত হতে যাচ্ছে। প্রত্যেকবারের মতন এবারও বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য থাকবে। তবে শুরুতেই মনে হচ্ছিল যে পাকিস্তানি ক্রিকেটারদেরকেই আসলে পাকিস্তান অনাপত্তিপত্র বা এনওসি দিবে কিনা, সেই সংশয় বা সেই সন্দেহ বা সেই আশঙ্কাটাও অবশেষে কেটে গেল। পাকিস্তান থেকে যে কয়েকজন তারকা ক্রিকেটার এবার বিপিএল খেলবে তাদের সকলকেই পাকিস্তানের ক্রিকেট বোর্ড তারা এনওসি প্রদান করেছে। বিপিএলই বরাবরই বিদেশি ক্রিকেটারদের বড় একটা অংশের যোগান দিয়ে থাকে এই পাকিস্তান। এবারও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি। এমনই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি টিমগুলোতে পাকিস্তানি ক্রিকেটারদেরই আধিক্য রয়েছে। তবে এক্ষেত্রে গত অক্টোবরের শেষ দিকে হঠাৎ বিদেশি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের এনওসি স্থগিত করে দেয় পিসিবি। আর তখন থেকে কিন্তু চরম একটা শঙ্কা শুরু হয় যে বিপিএলে কি আসলে শেষ পর্যন্ত পাকিস্তান তাদের এই খেলোয়াড়দেরকে ছাড়বে। এরপর বিপিএলের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের নিবন্ধন করাতে থাকে দলগুলো। ফলে শঙ্কা ছিল পাকিস্তানি ক্রিকেটাররা শেষ পর্যন্ত বিপিএলে আবার আসবেন তো। প্রশ্নের উত্তর মিলেছে গতকাল বুধবার পিসিবি জাতীয় দলে থাকা 9 তারকা ক্রিকেটারকে এবার বিপিএলে খেলার অনুমতি দিয়েছে। তারা আগামী 23 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলতে পারবেন বলেও জানানো হয়েছে। এক প্রতিবেদনে এমনটাই নিশ্চিত করা হয়েছে জিও নিউজের পক্ষ থেকে। এনওসি পাওয়া উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানুল্লাহ, হায়দার আলী, আবরার আহমেদ, খাজা নাফে ও সালমান ইরশাদ। তবে এখনও সাম আয়ুবের এনওসিটা এখনও আটকে রয়েছে জটিলতার কারণে। তবে সিলেট টাইটান্স আশাবাদ ব্যক্ত করেছে যে তারাও সাইম আয়ুবের যে এনওসিটা সেটাও পিসিবির পক্ষ থেকে পেয়ে যাবে এবং তারা যথাসময়ে ম্যাচ শুরু হওয়ার প্রথম থেকেই সাম আয়ুবকে তারা দলে পাবে। আগামী 26 ডিসেম্বর শুক্রবার মাঠে গড়াবে বিপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হবে 23 জানুয়ারি। অর্থাৎ বিপিএলের পুরো মৌসুমটা এবার পাকিস্তানের এই ক্রিকেটারদের আমরা দেখতে পাবো, এটা নিশ্চিত হয়ে গেল। পাকিস্তান অর্থাৎ পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা সবসময় যে বাংলাদেশ ক্রিকেটের প্রতি আন্তরিক সেটা তারা আরও একবার প্রমাণ করলো। বিদেশের অন্যান্য লিগগুলোতে এই ক্রিকেটারদেরকে খেলার ক্ষেত্রে অনাপত্তিপত্র এনওসি দিলেও তারা বিপিএলের প্রতি ঠিকই তাদের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হিসেবে এই জাতীয় দলে ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিল।